প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, আনাদার নিউ ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটা মুহূর্ত মিস কইরো না। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতগণ সহ ভ্রমণ করার কালে দেখতে পেলেন পথের পাশে একটা মরা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে। তিনি আল্লাহর নিকট মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই যে এই মাথার খুলিটা কার ছিল। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, হে নবী, তুমি ওই মাথার খুলিকে তোমার ইচ্ছামতো প্রশ্ন করো, সে তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খুলিকে জিজ্ঞাসা করলেন, ওহে, আমি তোমাকে যে যে প্রশ্ন করব তুমি তার উত্তর দিবে কি? আল্লাহর আদেশে সেই খুলির ভিতর হতে উত্তর আসলো, হে ঈসা রূহুল্লাহ, আপনি যা যা প্রশ্ন করবেন আমি তার প্রত্যেকটি সঠিক উত্তর প্রদান করব। তিনি প্রশ্ন করলেন, তুমি দুনিয়াতে পুরুষ ছিলে না স্ত্রী লোক ছিলে, পাপী ছিলে না পুণ্যবান ছিলে, তোমার শরীর লম্বা ছিল না খাটো ছিল? মাথার খুলিটির ভিতর হতে উত্তর আসলো, হে ঈসা রূহুল্লাহ, দুনিয়াতে আমি একজন বড় বাদশাহ ছিলাম, আমার নাম ছিল জমজমা বাদশাহ। দুনিয়ার বহু বাদশাহ আমার অধীনে ছিল। আমার সম্মুখে সর্বদা 5000 সৈন্য মজুদ থাকতো। প্রত্যেক 5000 নর্তকী আমাকে নাচ দেখাতো। আমার কতজন খিদমতগার ছিল, তারা ইয়াত্ত নাই এইসব আয়েশ আরাম ও আনন্দের মধ্যেও আমার দিন কেটে যেত। এইভাবে আমি 1200 বছর পরম সুখে রাজত্ব করেছি। আমি দুনিয়াতে অতুলনীয় রূপবান পুরুষ ছিলাম। যে আমার রূপ দেখেছে সে মুগ্ধ হয়েছে। আমি প্রত্যেক 1000 স্বর্ণমুদ্রা দরিদ্রকে দান করতাম, প্রত্যেক 1000 লোককে বস্ত্র দান করতাম, প্রত্যেক 1000 ক্ষুধার্তকে আহার করাতাম। কিন্তু আমি আল্লাহর ও রাসূলের প্রতি ঈমান না এনে মূর্তি পূজা করতাম। ওই সময় হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। তিনি আমাকে সৎ পথে পরিচালিত করার জন্য বহু উপদেশ প্রদান করেছিলেন, কিন্তু আমি উহা মোটেও বিশ্বাস করিনি। এখন আমার উপরে ভীষণ আযাব চলছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উক্ত মস্তকের খুলির আরো অনেক প্রশ্নোত্তর হয়েছিল। অবশেষে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন আল্লাহর নিকট কি পেতে আশা করো? আপনি যদি দয়া করে আমাকে জীবিত করে কিছুদিন দুনিয়ায় বাস করার সুযোগ দেন, তবে আমি আপনার ধর্ম গ্রহণ করে ইবাদত বন্দিগি করে অবশিষ্ট জীবনটুকু অতিবাহিত করব, যাতে আখিরাতে আমি এই ভীষণ আযাব হতে মুক্তি পাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন। তখনই ওই মস্তকের খুলি একটি সুন্দর যুবকে পরিণত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলো এবং তার ধর্ম গ্রহণ করলো। জমজমা বাদশাহ পুনরায় জীবিত হয়ে 80 বছর জীবিত থেকে আল্লাহর ইবাদত বন্দিগি করে মৃত্যু মুখে পতিত হয়।